আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বিএনপি করে থাকো ছেড়ে দাও, আওয়ামী লীগ যদি করে থাকো ছেড়ে দাও। ইবাদতের পূর্ব শর্ত হলো আনি ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। আর ইবাদতের শর্ত আল্লাহ যদি দিয়েছে আস্তানি করতে হবে, তাগুতকে ঝাঁটা মেরে, রফিকুল ইসলাম খানের ভাষায় ঝাঁটা মেরে বিদায় করতে হবে। সম্মানিত ভাইরা, সিলেটের একজন বক্তা ফয়জুল হক ইউনিয়ন পরিষদের নির্বাচন যখন হয় তিনি যুক্ত বেড়াতে আসছিলেন। আমাদের সাময়িক প্রার্থী বর্তমান যিনি চেয়ারম্যান তিনি প্রার্থী, বর্তমান চেয়ারম্যান আমার পাশে বসেছে। বর্তমান যিনি চেয়ারম্যান আমাদের উপজেলা আমির কিন্তু আপন শালা হেলাল সাহেব, আওয়ামী লীগের হেলাল সাহেব, আমাদের সাবেক আমির সরকার, আপনাদের অনেকেরই টিচার, ওনার আপন শালা হেলাল। তো আমি বসছি বক্তার পাশে, তার পাশে বসছে হেলাল সাহেব, ওই পাশে আমাদের স্বামী বক্তার পাশে অন্যরা বসেছে। তো এই আয়াতের ব্যাখ্যা ডক্টর ফয়জুল সাহেব বলতেছে আনি ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আস্তাগফিরু তাগুত, বিএনপি কে তালাক দাও, আওয়ামী লীগের তালাক দাও, বিএনপি কে বাদ দাও, আওয়ামী লীগকে বাদ দাও, সমস্ত দল বাদ দিয়ে আল্লাহর ইবাদত করো। পাশ থেকে হিলাল সাহেব ভাই তেজ মারা গেছে, আপনারা কিছু মনে করেন মানে নির্বাচন চলছে, যাও মাঠ শেষ। তো মাঠের শেষে আমি বললাম যে স্যার, উনি তো বাংলা ডিপার্টমেন্টের টিচার আমার সাথে, তারপরে স্যার আপনি একবার সরাসরি এইভাবে বললেন। তখন বলতেছে সোহেল শোনো, সারা জীবন তাফসীর করে আসছি যে আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। তাগুত বলতে ওরা মনে করে যে ইবলিস শয়তান, কিন্তু বিএনপি যারা করে তারা যে সবাই ইবলিসের চেলাচামচা, তারা যে তাগুত এটা তারা মনে করে না, পাবলিকও বোঝে না। সুতরাং ওই দিন শেষ, ব্যাখ্যা তাফসীর এইভাবে করতে। সম্মানিত ভাইরা, don't discuss about this point. আমার পয়েন্ট এটা না, আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে ইমানের দাবি পূরণ হবে না যদি ইসলামী আন্দোলন না করে। রাসূলকে প্রশ্ন করা হয়েছে লিমা বুইস্তা ইয়া মুহাম্মদ, এই পৃথিবীতে তুমি কেন এসেছো? আল্লাহ উত্তর জানিয়ে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হক, দ্বীনে হককে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। সমস্ত মতাদর্শকে, সমস্ত তন্ত্রমন্ত্রকে, সমস্ত বাতিল মতাদর্শকে বিদায় করে ধূলিসাৎ করে দিয়ে তার উপরে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমি আমার রাসূল পাঠিয়েছি। কাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই দ্বীনকে বিজয়ের দ্বার প্রান্তে নেওয়ার জন্য আমার রাসূল যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ। আমি কি দায়িত্ব পালন করেছি? বিদায় হজের ভাষণে রাসূল বললেন, সাহাবীরা হাত তুলে বললেন হ্যাঁ দায়িত্ব পালন হয়ে গেছে। একবার, দুইবার, তিনবার আল্লাহ আয়াত নাযিল করলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। সম্মানিত ভাইরা, সুতরাং ইমানের দাবি পূরণ হবে না যদি ইসলামী আন্দোলন না করে। সোজা কথা, সাফ কথা। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সবাই ইসলামী আন্দোলন করেছেন। এই আন্দোলনের মাধ্যমে যার যার শরীয়ত বাস্তবায়নের জন্য তারা সবাই চেষ্টা করেছে। শুধু দুজন নবী করেননি। কয়জন নবী? কত? কেউ বলে 124, কেউ বলে 2টার একটাও তথ্য সত্য না। তবে অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন। নবী এসেছেন বেশি, রাসূল এসেছেন কম। সমস্ত নবী এবং রাসূল তার সমসাময়িক শরীয়ত বাস্তবায়নের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। শুধু দুজন নবী করেন নাই, একজন হলো কারণ তাকে আল্লাহ রাজত্ব দিয়ে দিয়েছিলেন, শুধু মানুষের রাজত্ব না। পিপিলিকেরা কি করে, তাদের রাজত্ব কি হয় সেটাও তিনি বুঝতেন। সুবহানাল্লাহ। এজন্য তাকে রাজত্বের জন্য আন্দোলন করতে হয়নি। আরেকজন হচ্ছেন আদম আলাইহিস সালাম, কারণ মানুষই নাই, আন্দোলন করবে কাদের? একাই 100, একাই 100। এছাড়া যত নবী এবং রাসূল ছিলেন সবাই আন্দোলন করেছে। সুবহানাল্লাহ। আমাকে যেই বলেছে, আমাকে অনেকে বলে
যে সোহেল বকিতে তো ভালোই দাও, ভোটও পাইছো লাখের কাছে জেলে থেকে, তুমি যে দল করে দলের খাওয়া নেই, এ দল বাদ দাও, তালাক দাও, দিয়ে আমাদের দলে আসো। তোমাদের দলের নিবন্ধন নাই, তোমাদের দলের প্রতীক নাই, 5 জন এক জায়গায় বসতে পারো না, অতএব এই দল করে কোনো খাওয়া নাই, এ দানে খেয়ার নাই, মানে এখানে দান নাই, বাদ দাও এটা। আমি তাদেরকে বলছি আমার দল বাদ দিয়ে তালাক দিয়ে আপনার দলে যাব। শর্ত একটা, কয়টা? একটা। অনলি ওয়ান প্রফেট, একজন নবী দেখাবেন যিনি আপনার দলের আদর্শ বাস্তবায়নের জন্য, আন্দোলনের জন্য, সংগ্রামের জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। আপনারাই রায় দেন, একজন নবীকে আবিষ্কার করতে পারবে? তাদের দলের পক্ষে সপক্ষে দেখাতে পারবে? পারবে না। এমন কোন নবী তারা আবিষ্কার করতে পারবে না যেই নবী আল্লাহর পক্ষ থেকে ধর্মনিরপেক্ষতা আমাদের দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে এসে ধর্মনিরপেক্ষতা বাস্তবায়নের জন্য মানুষের কাছে দাওয়াত দিয়েছে, সেটা বাস্তবায়নের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এই ধরনের কোন নবী পাওয়া যাবে। আল্লাহর পক্ষ থেকে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ যতই জন আছে বাস্তবায়নের জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত নবী হিসেবে পৃথিবীতে দায়িত্ব পালন করেছেন রিসালাতে, এমন কোন নবী রাসূল পাওয়া যাবে না। সুতরাং আমি বলছি যে যদি দেখাইতে পারেন, আমি জামাত ইসলামী তালাক দিয়ে, ইসলামী আন্দোলন তালাক দিয়ে আপনার আন্দোলনের জন্য, আপনারা একটু চোখ ভিজা বলেন তো, তারা কি কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে? আর আমি আপনি যে আন্দোলন করি, এই আন্দোলনের কথা হলে এক আয়াতের মধ্যে 5 জন নবীর নাম বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। শারালাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসা বিহি নূহ